দেশের ক্রিকেট অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, পাকিস্তান সিরিজ দিয়েই কি জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান? দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আবারও লাল সবুজের জার্সিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতদিন সাকিবের ফেরার প্রশ্নে বোর্ড কৌশলী অবস্থান নিলেও এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। আনুষ্ঠানিকভাবেই তাকে ঘরের মাঠে আসন্ন মার্চে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা সাবেক এই অধিনায়কের ফেরার পথ মসৃণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সাকিবের নামে দায়ের হওয়া মামলা সংক্রান্ত কাগজপত্র সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। সংশ্লিষ্ট মহলের মতে এতে তার দেশে ফেরা এবং জাতীয় দলের পুনরায় যুক্ত হওয়ার প্রক্রিয়া সহজ হতে পারে। 2024 সালের 5 আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, আর সরকারের পক্ষ থেকে ইতিবাচক সংকেত মিলেছে বলেও জানা যাচ্ছে। ফলে দীর্ঘ বিরতির পর জাতীয় দলের পোস্টার বয় সাকিবকে আবার মাঠে দেখার আশা জোরদার হয়েছে। বোর্ড, সরকার এবং সাকিব নিজেও প্রস্তুত, এমন আভাস মিলেছে বিভিন্ন সূত্রে। তবে বাস্তবতা হলো এত অল্প সময়ের মধ্যে সব আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে মাঠে নামা কতটা সম্ভব তা এখনও নিশ্চিত নয়। ক্রীড়া প্রতিমন্ত্রী সম্প্রতি বলেছেন, সাকিবের প্রত্যাবর্তন রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমেই হতে হবে। বিসিবির সহসভাপতি ফারুক আহমেদও জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন, সবার আগে সাকিবকে দেশে ফিরতে হবে। সব মিলিয়ে সমর্থকদের অপেক্ষা এখন চূড়ান্ত ঘোষণার দিকে। পাকিস্তান সিরিজ দিয়ে কি ফিরবেন দেশের সেরা অলরাউন্ডার, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে? উত্তর সময়ই বলে দিবে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।